কলকাতার হৃদয় আলিপুরে অবস্থিত ন্যাশনাল লাইব্রেরি। এটা শুধু ভারতের সবচেয়ে বড় লাইব্রেরি না, এটা একসময় ছিল ব্রিটিশ গভর্নর জেনারেলের বাসভবন। এই দেয়ালগুলো শুধু বইয়ের গল্প না, এরা নিজেরাও অনেক গল্প লুকিয়ে রেখেছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা হলো, এই লাইব্রেরির নিচে একটা ঘর আছে যেটা কোনো ম্যাপে নেই। অনেক বছর ধরে এখানে কাজ করা গার্ড স্টাফ একটা অদ্ভুত জিনিস নোটিস করেছে। কেউ যেন চিৎকার করে বলছে, আমাকে সাহায্য কর। কিন্তু গার্ড যখন ছুটে সামনে এসে দেখে কেউ কোথাও নেই, পুরো নিস্তব্ধ। লোকজন বলে সে হলো লেডি মেটকাফ, একজন মহিলা যে নাকি এই লাইব্রেরি ছেড়ে কখনো যায়নি। অব্র হিস্ট্রি স্টুডেন্ট নয়ন, তারা দুই বন্ধু। তারা দুইজনই এই জায়গা সম্বন্ধে অনেক গল্প শুনেছে। নয়নের অনেক দিন থেকে ইচ্ছা ছিল যে এই লাইব্রেরিতে কি কি হয় সেটা নিজের চোখে দেখা। নয়ন একটু সাহসী ছিল। একদিন নয়ন অভ্রকে বলল যে আজ আমরা রাতে লুকিয়ে থাকব লাইব্রেরিতে, গার্ড চলে যাওয়ার পর। পরের দিন তারা প্ল্যান করে দুজনেই লাইব্রেরিতে থাকল। লাইব্রেরির একটা কোণে একটা পুরনো ব্রিটিশ ডায়েরি খুঁজে পায়। ডায়েরিটা খুলতেই ভেতরে লেখা ছিল, "There is a sealed room beneath the library. Lady Metcalfe never left." হঠাৎ বাতাসটা অস্বাভাবিক ঠান্ডা হয়ে গেল। বইয়ের পাতা নিজে নিজে উল্টাতে লাগল। নয়ন ভেটা নরমাল না। অব্র দেয়ালের দিকে তাকালো। ওখানে একটা দরজার আউটলাইন, কিন্তু কোনো দরজা নেই। তারা সামনে এগিয়ে যায়, দেয়ালে হাত রাখে, আর তখনই ধীরে ধীরে দেয়ালটা সরে যেতে শুরু করে। ভিতরে একটা পুরনো সিঁড়ি নিচের দিকে নেমে যাচ্ছে। চারদিকে শুধু ধুলো। মনে হয় বহু বছর কেউ এখানে আসেনি। তারা নিচে নামতে লাগল। প্রতিটা ধাপে পায়ের শব্দ প্রতিধ্বনি হচ্ছিল। নিচে গিয়ে তারা দেখল একটা বন্ধ ঘর, দরজায় লাল চিহ্ন, পুরনো তান্ত্রিক চিহ্ন। দরজা খুলতেই হঠাৎ বাতাস জোরে বইতে শুরু করল, আর ভেতরে একটা মহিলা সাদা পোশাক পরে ধুলো পরিষ্কার করছে। নয়ন ভয়ে ভয়ে বলল, চল এখান থেকে বের হই। কিন্তু মহিলাটা ধীরে মাথা ঘোরালো, তার চোখ ফাঁকা। ঘরের দেয়ালে অনেক নাম লেখা। যারা এখানে এসেছে সবাই নিখোঁজ। শেষে দুটো নতুন নাম, আবরা, নয়ন। নয়ন চিৎকার করে, আমরা বের হব, কিন্তু সিঁড়ি নেই, দরজা বন্ধ, ঘরটা বদলে গেছে। চারদিকে শুধু অন্ধকার। এই ঘর কাউকে ছাড়ে না। এখানে যারা আসে তারা এখানেই থেকে যায়।